নমস্কার বন্ধুরা, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। ডিসেম্বর মাস মানে বেড়ানোর সময়, শীতের হালকা আবহাওয়ায় বেশ সুন্দরভাবে চারিদিকটা ঘুরে দেখা যায়। বিশেষ করে কলকাতা শহর তো দেখতে গেলে অবশ্যই শীতকালেই বেরোতে হয়। তাই প্রোগ্রাম ছাড়া ওটাতে আমরা বেরিয়ে পড়লাম দুপুর 2টো নাগাদ বাইকে করে 4 জনা মিলে। এটা হচ্ছে কোন্নগর ফেরিঘাট। এখান থেকে আমরা যাব পানিহাটি। পানিহাটি একটা নতুন ইস্কনের মন্দির করেছে, সেটা দেখার জন্য বেশ কিছুদিন ধরে মনটা একটু আগ্রহী হয়েছিল। আজ হঠাৎই প্রোগ্রাম ছাড়া বেরিয়ে পড়লাম পানিহাটির উদ্দেশ্যে। প্রথমে বাড়ি থেকে বাইকে করে আমরা চলে আসলাম কোন্নগর ফেরিঘাটে। সেখান থেকে 8 টাকা করে পানিহাটির টিকিট মূল্য। আমরা 4 জনা টিকিট কেটে যথাসময়ে বোটে ওঠার জন্য রওনা দিলাম। দেখুন, পানিহাটির এই ইস্কনের মন্দিরটা যাওয়ার আগ্রহ ছিল আমার বেশ কিছুদিন ধরে, কিন্তু হঠাৎ করে সুযোগ হওয়াতে বেশ ভালো লাগলো। দুপুরে বোটে উঠতে না উঠতেই আমরা চলে আসলাম ফেরিঘাটে এবং যথাসময়ে যথা জায়গায় আমরা নামলাম। এটা হচ্ছে পানিহাটি ফেরিঘাট। কিছুটা পার হতেই দেখুন আমরা পৌঁছে গেছি ইস্কনের মন্দিরে। এটা মূলত পানিহাটি ইস্কনের মন্দির, কিন্তু এখানে ইস্কনের আদলে সেরকম কোনো মন্দির আমি দেখতে পেলাম না। সামনে একটা মন্দিরের গেট এবং ভেতরে বেশ কিছু স্টল, তারপর জুতো রাখার জায়গা। এ প্রসঙ্গে বলে রাখি, এখানে কিন্তু বিনামূল্যে জুতো রাখা হয়। এই পাশে আরেকটি ঘর রয়েছে যেখানে বেশ কিছু জন চোখ বন্ধ করে মালা জপ করছিলেন। এরপর একটি খোলামেলা জায়গা দেখতে পেলাম এবং সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এটা মূলত গঙ্গার একটি ঘাট। এই ঘাটের অপোজিট বা উল্টো দিকে রাধাকৃষ্ণ মূর্তি এবং সেখানে বেশ কিছু ভক্তজন কীর্তন গাইছেন। ঠিক এই জায়গার দুদিকে দুটি শিবলিঙ্গ এবং দুটি মন্দির রয়েছে। শুধু তাই নয়, এই যে জায়গাটি দেখছেন এখানে রান্না করার বিশেষ ব্যবস্থাও রয়েছে। এবং ওখান থেকে বেরিয়ে আমরা চললাম কাছেই এক সৎসঙ্গ বা অনুকূল ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে। কিছুটা হাঁটার পরে একটা সুন্দর পুকুর টাইপের দেখতে পেলাম এবং দুপাশে বেশ ঘন জঙ্গল টাইপের আগাছায় ভরে আছে। এইভাবে বেশ কিছুটা যাওয়ার পরে আমরা মন্দিরের চূড়াটা দর্শন করতে পারলাম এবং সেটাকে লক্ষ্য করে আমরা এগিয়ে চললাম। বিভিন্ন অলিগলি পার হয়ে আমরা যথাসময়ে এই সৎসঙ্গের মন্দিরের সামনের গেটে এসে উপস্থিত হলাম। কিন্তু ভাগ্যদেবতা বিমুখ হওয়ায় ওখানে গিয়ে শুনতে পেলাম যে এটা নাকি 5:45-এর পরে খোলা হয়। তাই দর্শন না করে বাইরে থেকে প্রণাম সেরে আমরা আবার কোন্নগরের অর্থাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হলো পানিহাটি ফেরি সার্ভিস। ওখানে যথাসময় আবার টিকিট কেটে আমরা নদীর দিকে অগ্রসর হতে দেখলাম বোট এসে হাজির। তাই তাড়াহুড়ো করে একদম বোটে এসে উঠলাম। এরপর জায়গা নিয়ে বসেও পড়লাম সবাই মিলে। আসার সময় দু একটা সেলফি নিতেও কিন্তু ভুলিনি। এই দেখুন, পানিহাটি থেকে আসার সময় যে সুন্দর ভিউটা সত্যিই মনোরম। আমার বড় মেয়ে তো সিটে না বসে চুপচাপ দাঁড়িয়ে শীতের আমেজের সাথে নদীর ফুরফুরে হাওয়া এবং প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে চলে আসলো। নদীর জল তখনও এত সুন্দরভাবে তরঙ্গিত হচ্ছিল, মন ভরে যাচ্ছিল। আর সুন্দর এই জেটির মধ্যে দিয়ে বেশ একটা আলাদা অনুভূতি হচ্ছিল সকলের। যাই হোক, বোট থেকে ইস্কনের ঘাটটা দেখলেন তো কেমন লাগছে। এরপর দূরে দূরে আরও বিভিন্ন গঙ্গার ঘাট রয়েছে এবং এখানেও উল্টো দিকেও 12 মন্দিরের একটা ঘাট আমরা দর্শন করলাম। এ প্রসঙ্গে বলে রাখি, গঙ্গার এই জায়গায় দুই পারে 12 মন্দির অর্থাৎ 12টি শিবলিঙ্গের মন্দির রয়েছে। এই পারে অর্থাৎ কোন্নগর পারে 12 মন্দির আমরা অনেকবারই গেছি। বিশেষ করে গ্রীষ্মকালে এই ঘাটটি ভীষণভাবে মনোরম। আপনারা আমার এই চ্যানেলে এই 12 মন্দির ব্লগ আমরা দেখতে পাবেন। যাই হোক, বড় মেয়ের দেখা দেখি ছোটো মেয়েও কিন্তু আর সিটের মধ্যে বসে থাকতে পারলো না। সেও দিদির মতো গিয়ে কিনারায় সুন্দরভাবে দাঁড়িয়ে এনজয় করছিল পুরো ব্যাপারটা। এই করতে করতে আমরা যথাসময়ে ঘাটে এসে পৌঁছালাম।
আজকের ব্লগ এ পর্যন্তই। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।